আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আমি যখন নামাজ পড়ি গো নবী, আমি যখন নামাজের হালাতে থাকে, ও আল্লাহর রাসূল আমাকে নামাজের হালাতে মারে, আমাকে নামাজের হালাতে মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে। এক নম্বর অভিযোগ হয়ে গেল, আমার স্বামী সাফওয়ান আমাকে নামাজের হালাতে মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, তুই নামাজ ছেড়ে দে। দ্বিতীয় নম্বর শিকায়াত, ওই মহিলাটা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, এই যে আমার স্বামী সাফওয়ান আমি যখন রোজা রাখি, আমি যখন রোজার হালাতে থাকি, আমাকে রোজার হালাতে আমার মুখে খেজুর দিয়ে দেয়, আমার মুখে পানি দিয়ে দেয় আর বলে রোজা ছেড়ে দে রে, তুই রোজা ছেড়ে দে। দুটা কেস হয়ে গেল। তিন নম্বর কেস, ওই মহিলা বলতে লাগলেন, নবী গো, এই যে আমার স্বামী সাফওয়ান যখন ফজরের নামাজ পড়ে, সূর্য ওঠার পরে, অর্থাৎ সূর্য ওঠার পরে আমার স্বামীটা ফজরের সালাত আদায় করে। খুব ভালো করে শুনেন, তিনটা কেস দর্জ করা হয়ে গেল, তিনটা কেস আল্লাহ রাসূলের সামনে বয়ান করে দিলেন। এবার আল্লাহ রাসূল সাফওয়ান বিন মুআত্তালকে জিজ্ঞেস করছেন, এ সাফওয়ান বিন মুআত্তাল, তোমার স্ত্রী, তোমার বিবি তোমার ব্যাপারে তিনটা কেস করেছে, তিনটা অভিযোগ দিয়েছে, এগুলো সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। এই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, মনে মনে চিন্তা করছেন, আল্লাহ রে, আমার স্ত্রী আমার ব্যাপারে তিনটা শিকায়াত করেছে, আজকে যদি আমি নবীর সামনে মিথ্যা কথা বলে দিই যে না না নবী গো, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে সব মিথ্যা বলেছে, আজকে যদি আমি এই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে দিই, সুবহানাল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে গো, ওই কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে কেমন করে জবাব দেব, আল্লাহর আদালতে আমি কেমন করে দাঁড় হব? না না না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি নবীকে সত্য কথাই বলে দেব। আল্লাহ রাসূল বললেন, এ সাফওয়ান, কি ব্যাপার, কি ভাবছো? এ তোমার স্ত্রী তোমার ব্যাপারে যেগুলো বলেছে এগুলো সত্য না মিথ্যা? এবার সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ পাকের রাসূল, আমার বিবি, আমার স্ত্রী আমার ব্যাপারে যে তিনটা কেস করেছে, যে তিনটা শিকায়াত করেছে গো নবী, এ তিনটাই সত্য গো নবী, একটা মিথ্যা বলেননি, একটা মিথ্যা বলেনি, সব সত্য বলেছে। এবার আল্লাহ বললেন, হে সাফওয়ান, তুমি বলছো যে আমার স্ত্রী যা বলেছে সব সত্য বলেছে, তাহলে তুমি এরকম করো কেনে? নামাজের হাতে তাকে মারো কেনে? যখন রোজা করে থাকে তখন তুমি রোজার হালাতে ওর মুখে পানি দিয়ে দাও, খেজুর কেনে দিয়ে দাও, তুমি রোজা কেনে ভাঙো, আর তুমি ফজরের নামাজ সূর্য ওঠার পর কেনে পড়ো, কেনে এরকম করো? এবার সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি কেন এরকম করি গো নবী? তাহলে আপনাকে আমি সুন্দর করে বলে দিই, নবী গো, আমি একজন গরিব মানুষ, আমি একজন গরিব সাহাবী, আমি সারাদিন কাজে কামে চলে যাই, আমি খেজুরের বাগানে পানি দিই, আমি খেজুরের বাগানে কোদারি নিয়ে কাজ কাম করে, দয়ার নবী গো, আমি সারাদিন কাজ কাম করে গো নবী, ও আল্লাহর রাসূল, সারাদিন কাজ কাম করে গো নবী, আমি যখন বিকাল বেলাতে, সন্ধ্যা বেলাতে যখন আমি বাড়ি ফিরে আসি গো নবী, আমার স্ত্রী, আমার বিবি আমাকে ইশারের টাইমে আমাকে সুন্দর করে ভাতের থালি আগিয়ে দেয়, আমাকে খেতে দিয়ে দেয়, আর আমার বিবি নামাজ চালু করে দেয়, নামাজ শুরু করে দেয়। দয়ার নবী গো, আমার বিবি নামাজকে লম্বা লম্বা করে, ও আল্লাহর রাসূল,
এশারের নামাজ 4 রাকাত গো নবী, এই 4 রাকাত নামাজ পড়তে গো নবী কোনদিন রাত 12টা করে দেয়, কোনদিন রাত 1টা করে দেয়, কোনদিন রাত 2টা করে দেয়। লম্বা 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 কিরাত করে, লম্বা লম্বা তেলাওয়াত করে, কোনদিন হয়তো সূরা বাকারা পড়ে, কোনদিন হয়তো সূরা আলে ইমরান পড়ে। এই করে করে এক এক রাকাতে 2 পারা 3 পারা 4 পারা করে কোরআন মাজিদ তেলাওয়াত করে। ও আল্লাহর রাসূল, আমি একদিন দেখলাম সবর করলাম, 2 দিন দেখলাম সবর করলাম, 3 দিন দেখলাম সবর করলাম। ও আল্লাহর রাসূল, আমি একজন নওজোয়ান সাহাবী, আমার স্ত্রীর আমার কাছে দরকার আছে। যখন আর আমি সহ্য করতে পারলাম না, আমার স্ত্রীকে বললাম, এ আমার বিবি নামাজ ছেড়ে দে রে, তুই নামাজ ছেড়ে দে। তাও যখন আমার বিবি নামাজ ছাড়লো না, তখন আমি আমার স্ত্রীকে নামাজের হালাতে মারলাম আর বললাম, নামাজ ছেড়ে দে রে, তুই নামাজ ছেড়ে দে, আয় তুই আমার কাছে চলে আয়। 1 নম্বর কেস হয়ে গেল। আল্লাহ রাসূল এলান করে দিলেন, এ মহিলার দল, ভালো করে তোমরা মশলা জেনে নাও। আল্লাহ রাসূল বললেন, এ মহিলা, যদি তোমার স্বামী বাড়িতে থাকে গো, যদি তোমার স্বামী বাড়িতে থাকে, খবরদার তুমি নামাজকে লম্বা করিও না, নামাজকে তুমি ছোট 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 করে পড়ো, নামাজকে তুমি লম্বা করিও না, নামাজকে লম্বা করিও না, ছোট ছোট সূরা পড়ে তুমি নামাজকে শেষ করে দাও। এলান করে দিলেন, মশলা জেনে নেন, আপনার স্বামী যদি আপনার বাড়িতে থাকে, নামাজ লম্বা করতে হবে না, ছোট 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 সূরা পড়ে নামাজকে শেষ করে দিতে হবে। 2 নম্বর কেস, আল্লাহ রাসূল বললেন, সাফওয়ান, তোমার স্ত্রীকে তুমি রোজার হালাতে কেন তার মুখে খেজুর দিয়ে দাও, পানি দিয়ে দাও, আর রোজাটাকে তার ভেঙে দাও। সাফওয়ান বিন মুআত্তাল বলতে লাগলেন, নবী গো, আমি একজন গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ পাকের রাসূল, আমি সারা দিন কাজ কাম করি নবী গো, কোন দিন হয়তো বাড়িতে থাকি, কোন দিন হয়তো আমি ছুটি নিয়ে বাড়িতে থাকি। ও আল্লাহ রাসূল, রাত্রি বেলাতে আমার বিবি আমার কাছে আসে না, নামাজ পড়তে থাকে। দয়ার নবী গো, আমি দিনের বেলাতে যখন আমার স্ত্রীকে আমার কাছে পেতে চাই, আমার স্ত্রী রোজার হালাতে থাকে গো নবী, আমার স্ত্রী রোজার অবস্থায় থাকে। আমি তাকে বলে, এ হালেমার মা, এ রোকাইয়ার মা, যায়েনাবের মা, রোজাটাকে আজকে ছেড়ে দাও, রোজাটা ভেঙে দাও। কিন্তু আমার বিবি রোজা ছাড়ে না, রোজা করে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি একদিন দেখলাম সবর করলাম, 2 দিন দেখলাম সবর করলাম, আর যখন আমি সবর করতে পারলাম না নবী গো, তখন আমার স্ত্রীকে আমি রোজার হালাতে তার মুখে খেজুর দিয়ে দিলাম, তার মুখে আমি পানি দিয়ে দিলাম, আর বললাম, রোজা ছেড়ে দে রে, তুই রোজা ছেড়ে দে, তুই রোজা ছেড়ে দে, তোকে রোজা করতে হবে না। আল্লাহ রাসূল সমস্ত মহিলাদেরকে সম্বোধন করে বললেন, এ মহিলার দল, মশলা জেনে নাও। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, যদি তোমার স্বামী বাড়িতে থাকে রে মহিলা, এ মহিলার দল, যদি তোমার স্বামী বাড়িতে থাকে, খবরদার খবরদার, তোমরা নফল রোজা রাখিও না। যদি তোমরা নফল রোজা রাখতে চাও, তো স্বামীর একবার পারমিশন নিয়ে নাও, স্বামীর একবার অনুমতি নিয়ে নাও। নারে তাকবীর। এটা কোন রোজার কথা চলছিল? নফল রোজা। ফের স্বামীর কথা ছিল ফরজ রোজা ছাড়িয়েন না, ফরজ রোজা তো কোনো মাপ নাই, নফল রোজার কথা চলছে এখানে, যে নফল রোজা রাখছিল তার বিবিটা। আল্লাহ রাসূল বললেন, এ মহিলার দল, যদি তোমার স্বামী বাড়িতে থাকে, তাহলে নফল রোজা যদি রাখতে চাও, তোমার স্বামীর কাছে আগে পারমিশন নিয়ে নাও, যে আজকে আমি মুহররমের রোজা রাখতে চাচ্ছি, আজকে আমি আশরায়ে জিলহিজ্জার আমি রোজা রাখতে চাচ্ছি, আজকে আমি অমুক রোজা রাখতে চাচ্ছি, আজকে আমি শাবানের রোজা রাখতে চাচ্ছি, আগে পারমিশনটা নিয়ে নাও। আল্লাহ রাসূল মাসআলা বলে দিলেন। 3 নম্বর কেস, আল্লাহ রাসূল বলেন, এই ফজরের নামাজ সূর্য ওঠার আগেই পড়তে হবে, তুমি পরে কেন পড়ছো? সাহাবীটা বলতে লাগলেন, নবী গো, আমি একজন গরিব মানুষ গো নবী, সারাদিন কাজে কামে ব্যস্ত থাকি গো নবী, আমি যখন রাতে ঘুমিয়ে যাই, আমার স্ত্রীর কারণে, আমার স্ত্রীর অপেক্ষায় আমার ঘুম যেতে, আমার নিন যেতে অনেক দেরি হয়ে যায়। ও আল্লাহ রাসূল, আমি ফজরের নামাজ, আমি ফজরের টাইমে চেতন পাই না, আমার চোখ খুলে না, আমি চেতন পাই না নবী গো, যার কারণে আমি সূর্য ওঠার পর নামাজ পড়ি।
আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, সারা পৃথিবীর মানুষের জন্য এটা মশলা বলে দিলেন, দুনিয়ার মানুষ, যখন তোমাদের চোখ খুলবে তখনই তোমরা উঠে নামাজ পড়ে নাও। রাতে শুইতলে ভোরে যখন চেতন পাইছো, দেখছো বেলা 7টা হয়ে গেছে, তখন কি করছি আমরা? থাকে জোর রাখতে পড়লে একসাথে, নাকি জোর রাখতে পড়লে একসাথে? জি না। আল্লাহ রাসূল বলেছেন হাদিসের কথা, যেমনি আপনার চোখ খুললো, বেলা 7টা হোক, 8টা হোক, 9টা হোক, আগে নামাজ পড়ে এলেন। ফজরের টাইমে চেতন পেলেন তো ভালো কথা, না পেলেন জয়তে তো আপনি চেতন পাবেন, আগে উঠে নামাজ পড়ে এলেন, তারপরে কোনো কাজ। আল্লাহ রাসূল বলে দিলেন। তো বলতে যেটা আমি চাইলাম এই হাদিসটা শুনিয়ে, যে ওই যুগেকার মহিলাদের তাহলে কোরআন কথা মুখস্থ ছিল, আহা, যে তারা গোটা রাত এশারের 4 রাকাত নামাজ পড়তে রাত 2টা 3টা করে দিত, 1টা 2টা রাত করে দিত, এক এক রেখাতে 2 পারা 3 পারা 4 পারা করে কোরআন তেলাওয়াত করত। আজকালকার মা খালারা কোরআন মাজিদ পড়তে জানে না, দ্বীনের শিক্ষার কোনো গুরুত্ব নাই, আমরা শিক্ষা অর্জন করি না, এবং নিজের বেটি মারি দেখো হয়তো শিক্ষা দীক্ষা মানে পিছিয়ে রেখেছি। এখন তো মেয়েরা শিক্ষা দিকে এগিয়েছে। আগেকার মা খালারা যখন রাতে ছেলে বেলাটাকে শুতায় তো একটা দোয়া পড়তো, ছেলেবেলা যেন বিছানা মুইতে না দেয়, তার কারণে কি দোয়া? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, এটা দোয়া পড়তো। আচ্ছা বলে এটা কি দোয়া? এটা কি দোয়া? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মহিলার দল, ভালো করে তোমরা শুনে নাও, যখন তোমরা রাত্রি বেলাতে নিজের ছেলেরাকে বিছানায় শুতিয়ে দিবে, তখন ওই বাচ্চারা, ওই শিশু ছেলেরা তো দোয়া বলতে পারবে না, তারা তো দোয়া জানে না। ওই মহিলাকে, ওই মাকে, ওই বোনকে ছেলের তরফ থেকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ওই ছেলেটাকে শুতিয়ে দিতে হবে। মায়ের আমার, বাচ্চা, শিশু বাচ্চা আপনার করে আছে 2 মাস 4 মাস 6 মাসের বাচ্চা, অনেক মায়ের আগে দেখি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে দুধ পান করে শুরু করে। মায়ের আমার, আদব কায়দা ভালো করে জেনে নেন, যখন আপনি নিজের বাচ্চাকে, নিজের সন্তানকে দুধ পান করাবেন, আপনি সুন্দর একটা বসার জায়গা নেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করাতে হবে না, একটা বসার জায়গা নিয়ে সন্তানকে দুধ পান করাতে হবে। শুধু তাই নয়, বাচ্চা শিশু ছেলেতে দোয়া জানে না, বিসমিল্লাহ জানে না, ওই মাকে, ওই বোনকে, ওই বাচ্চার তরফ থেকে, ওই সন্তানের তরফ থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করাতে হবে। মায়ের আমার, আর একটা কথা জেনে নেন, আপনি বাড়িতে ভাত রান্না করছেন, চাল ধুয়ে দিবেন হাঁড়িতে, বিসমিল্লাহ বলে আপনি চাল দেন, ভাত হাঁড়ি থেকে ভাত খুলবেন, বিসমিল্লাহ বলে ভাত খোলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা, তো আগেকার যুগে এরকম প্রথা ছিল যে মহিলারা এরকম দোয়া পড়ে ছেলেবেলার আগে শুতাইতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এগুলো অনেকই দূরে সরে গেছে, এখন নাই বললে চলবে। কেন? এর শিক্ষা বাড়ছে, শিক্ষার কারণে আজকে অনেক নিজের ছেলে মেয়েরাকে কোরআনের শিক্ষা দান করছে, যার কারণে এই জাহিলিয়াতি নীতি সব আস্তে আস্তে দূরে সরতে লেগেছে। জি আমার মায়েরা, ভাইয়েরা, আমার বাবজিরা, আজকে যদি আপনার বেটিরাকে, আজকে যদি আপনার মেয়েরাকে না পড়ান, না লেখান, তা আপনার যখন পোতাপতিন হবে, লাতালাতিন হবে, ওরাও 1 বাত্তা 2 বাত্তা বলে ছেলেবেলাকে শুতাইবে। কিন্তু আপনি যদি আপনার বেটিরাকে পড়ান, আল্লাহুস সামাদ, আপনার যখন লাতিলাতিনার হবে, আপনার বেটি ওই আপনার লাতিলাতিনকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ওই ছেলেকে, ওই মেয়েকে শুতিয়ে দিবে। আল্লাহুস সামাদ। খায়ের যা হোক, এবার একটু আগে চলেন। কোরআন মাজিদের ফজিলত সম্পর্কে আমি ওয়াজ করছিলাম। ভাইয়েরা আমার, বাপ জানেরা, আমার মা বোনেরা, খালারা, এই যে আপনার এখানে 2 জন আজকে ছেলে দস্তারবন্দি পাবে, হাফিজে কোরআন হবে, সার্টিফিকেট পাবে, লাঠি পাগড়ি পাবে, এর কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে গো, আল্লাহ রাসূল বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। আল্লাহ রাসূল বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনে হাফিজে কোরআনকে, যারা দুনিয়ার বুকে হাফিজ হয়েছিল, এই হাফিজে কোরআনকে বলা হবে, ও হাফিজে কোরআন,
ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং জান্নাতের সিঁড়ি দিয়ে এক সিঁড়ি দু সিঁড়ি করে উপর দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই হাফিজে কোরআন কে বলা হবে তুমি জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো, এক একটা করে আয়াত তেলাওয়াত করো এবং জান্নাতের এক একটা সিঁড়িতে উপর উঠতে থাকো। উঠতে যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার মঞ্জিল হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা এবার একটু আগে চলেন। আপনি বলবেন হাজী মাওলানা বেটাকে এত কষ্ট করে পড়াইনু লেখাইনু, বেটা তো হাফিজে কোরআন হয়ে গেল, বেটা তো জান্নাতের মেলায় উঁচু মাকাম পেয়ে নিলে, আমি কি পাইনু? আমি যে একদিন থেকে চিড়া মুড়ি টাকা পয়সা ডালমুট ভুজা সব দিনু, আমি কি পাইনু? আল্লাহুস সামাদ। এ আমার বাপজিরা, এ আমার মায়েরা, যার বেটা হাফিজে কোরআন হবে, আল্লাহুস সামাদ, কত বড় ফজিলতের কথা। কিয়ামতের দিন হাফিজে কোরআনের বাবা এবং মাকে ডাক দেওয়া হবে, বলা হবে কোথায় আছে হাফিজে কোরআনের বাবা মা, কোথায় আছে হাফিজে কোরআনের বাবা মা, তাদেরকে এগিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত হাফিজে কোরআনের বাবা এবং মায়েদের মাথায় আল্লাহ তাজ একটা পরিয়ে দিবেন, একটা তাজ পরাবেন, ওই তাজটা ঝলঝল করে জ্বলতে থাকবে, এত সুন্দর আলো হবে, ওই তাজ জ্বলতে থাকবে। কিয়ামতের দিন সমস্ত আল্লাহর বান্দারা, সমস্ত আল্লাহর বান্দিরা জিজ্ঞেস করবে এই লোকটা কে রে, দুনিয়াতে কি এমন আমল করেছিল, দুনিয়াতে কোন এমন নেকির কাজ করেছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের দিনে এত তাদেরকে সম্মান দান করেছে। এবার বলা হবে এই লোকগুলো দুনিয়ার বুকে নিজের ছেলেরাকে নিজের মেয়েরাকে হাফিজে কোরআন বানিয়েছিল, কোরআনের হাফেজা বানিয়েছিল, যার কারণে আজকে তার মা বাপকে এত সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাফিজে কোরআনের মা বাবাকে এত সম্মান দেওয়া হবে কিয়ামতের দিন। আর একটা হাদিস আপনারা শুনেলেন, আল্লাহ রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আল্লাহ রাসূল বললেন হে দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা খবরদার, তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে দিও না, তোমরা নিজের বাড়িকে নিজের ঘরকে কবরস্থান বানিয়ে দিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল বলেন নিশ্চয় ওই বাড়ি থেকে, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, নিশ্চয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত করা হয়। ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত করা হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন সূরা বাকারার শেষে দুটো আয়াত আছে বন্ধু। আল্লাহ রাসূল বললেন যদি কোনো মানুষ এই সূরা বাকারার শেষ দু আয়াত প্রতিদিন রাত্রে শেষ দু আয়াত পড়ে যদি ঘুমিয়ে যেতে পারে, শুতে যেতে পারে, আল্লাহ রাসূল বললেন কাফাতাহু, তার জন্য যথেষ্ট হয়ে গেল, তার জন্য কাফি হয়ে গেল। সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করবে। পারবেন না পড়তে? সূরা বাকারার শেষ দু আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এই করে সূরা বাকারার শেষ দু আয়াত যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি প্রতিদিন রাতে বিছানায় ঘুমানোর আগে যদি পাঠ করতে পারে গো, আল্লাহ রাসূল বলেন ওই লোকটার জন্য যথেষ্ট হয়ে গেল, আল্লাহ তাকে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে তার হেফাজত করবে। জি, মোহাম্মদ সাবির হোসেন 100 টাকা। আর 5 মিনিট থেমে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার একটু আগে চলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এই কোরআনের মহব্বত কত ছিল জি ভাই, আল্লাহু সুবহান। হাদিসটা খুব ভালো করে শুনেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ায়ে যাতুর রিকার সময়ে দুইজন সাহাবীকে পাহারাদার হিসেবে নিয়োজিত করেছিলেন। আমার সাহাবীরা, তোমরা দুইজন পাহারাদার হিসাবে তোমরা নিযুক্ত থাকো। কোন কোন দুইজন সাহাবী? একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হলো হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল এক রাত্রে পাহারাদার হিসাবে নিযুক্ত করলেন। এবার দুইজন সাহাবী পাহারাদার হয়ে আছেন। একজন সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন, আরাম করতে লাগলেন। আর হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদারি করতে করতে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন। খুব ভালো করে শুনেন হাদিসটা। নামাজ পড়তে আরম্ভ করলেন, নামাজের অবস্থায় আছে, কোরআনে তেলাওয়াত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন কাফের মুশরিক, একজন বেঈমান শয়তান, একজন কাফের বেঈমান শয়তান দেখছে যে একটা লোক নীরবে একাই আল্লাহর ইবাদত করছে, আল্লাহর জিকির আজকার করছে, আল্লাহকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। ওই কাফেরটা, ওই বেঈমান মুশরিকটা এক পা দুই পা করে ওই হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে সুবহানাল্লাহ এমন জোরে একটা তীর মারলেন বন্ধু, হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে লেগে গেল। হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরখানা বের করে ফেলে দিলেন, কিন্তু নামাজি দাঁড়িয়ে থাকলেন, পিছন দিকে দেখলেন না। তীর বের করে ফেলে দিলেন, কিন্তু পিঠ ফুটা হয়ে গেছে, রক্ত বের হতে লেগেছে। আর একবার তীর মারা হলো, আর একবার পিঠ ফুটা হয়ে গেল, পিঠ দিয়ে রক্ত বের হতে লাগলো। হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের অবস্থায় থাকলেন, উনি কোরআনের তেলাওয়াত করতে থাকলেন, কোরআন পড়তে থাকলেন। আর একবার তীর মারা হলো, করে 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 তিনবার যখন তীর মারা হলো, হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কমজোর হয়ে গেল, তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেল, রক্ত বের হচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। হযরতে আব্বাদ আর কিন্তু তার শরীরে শক্তি নাই। হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে সুবহানাল্লাহ অতি তাড়াতাড়ি রুকু করে সিজদা করে অতি তাড়াতাড়ি সালাম ফিরে দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে দিলেন, তার সঙ্গী সাথী আম্মারকে জাগালেন। এই আম্মার, জেগে যাও, উঠে যাও, উঠে যাও। হযরতে আম্মার যেমনি জেগে গেলেন, দেখছেন হযরতে আব্বাদের পিঠ ফুটা হয়ে আছে, তার শরীরে সব রক্ত খুন সব বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আম্মার জিজ্ঞেস করলেন, এই আব্বা, কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? তোমার শরীর থেকে কেন রক্ত বের হচ্ছে? সুবহানাল্লাহ। হযরতে আব্বাস বললেন, আম্মা, আমি নামাজের অবস্থায় ছিলাম, আমাকে কে যেন তিনবার তীর মেরেছে। আমি নামাজের অবস্থায় ছিলাম, আমি এটা পছন্দ করিনি, আমি এটা ভালোবাসিনি যে কোরআন মাজিদের একটা যে সূরা আমি পড়ছিলাম, ওই সূরাকে পড়তে পড়তে মধ্যখান থেকে ওই সূরাটাকে বাদ দিয়ে আমার জান বাঁচাবো, আমি এটা পছন্দ করিনি, আমি এটা পছন্দ করিনি, যার কারণে আমার এরকম অবস্থা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দেখেন, তাদের সাহাবীদের মধ্যে কোরআনের মহব্বত কত, কোরআনের ভালোবাসা কত তাদের অন্তরে, যে নিজের জান চলে যাচ্ছে, তিনটা তীর লাগছে নিজের পিঠে, কিন্তু নামাজ ছাড়ছেন না। উনি ভাবছেন, আমি যেটা সূরা তেলাওয়াত করছি, আমি যদি এখন জান বাঁচানোর জন্য নামাজ ছাড়ছি, এই সূরাটা আধুরা হয়ে থেকে যাচ্ছে, আমি সূরাকে আধুরা ছেড়ে আমার জান বাঁচাবো, এটা আমি পছন্দ করিনি। আল্লাহুস সামাদ। আমার ভাইরা, তাহলে তাদের অন্তরে কোরআনের কত মহব্বত ছিল, কোরআনের কত ভালোবাসা ছিল। আমার ভাইরা, বাপজানেরা, আপনারা জানেন এটা হলো কোরআনের মাদ্রাসা, আর এটা হলো কোরআনের মাদ্রাসা। আর আপনাদের দানের বিনিময়ে, আপনাদের চান্দার বলে এই মাদ্রাসা চলছে এবং চলতে থাকবে। সুবহানাল্লাহ। আর আপনাদের এই চান্দার ফলাফল, আপনারা যে অবস্থায় যেটাকে জাগির হিসেবে খাওয়াইছেন, ইয়ার ফলাফল আজকে আপনারা আপনার চোখের সামনে দেখতে পাবেন। দুইজন ছাত্র, দুইজন ছেলে এই আজকে মাদ্রাসা থেকে লাঠি পাগড়ি পেয়ে হাফিজে কোরআনের সার্টিফিকেট পেয়ে যাবে। আল্লাহুস সামাদ। যে কোরআনের মহব্বতে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে দান করে দিয়েছেন, নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন। আল্লাহুস সামাদ। এই কোরআনের
মহব্বতে আজকে আপনাদের কাছে আমি গুজারিশ করব, অনুরোধ করব, বেশিক্ষণ নয় 10-15 মিনিট আপনাদের কাছে আমি গুজারিশ করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে 2000 করে দান করনেওয়ালা, 10টা কলম, 5000 করে দান করনেওয়ালা, 2-4টা কলম এবং এই কোরআন মাজিদ 30 পারা ভাই এক এক পারা করে কালাম পাকের হাদিয়া 1000 করে দান করনেওয়ালা। আল্লাহুস সামাদ। একটু আয়সন তো দেখি, আমি একজন মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে। আবার মা বোনেরা আপনারাও নিজের ছেলেপেলের হাতে একটু নিজের মূল্যবান দানটাকে সুবহানাল্লাহ যা পারবেন 200, 400, 500, 1000, 2000 এই কোরআনের মহব্বতে আপনারা দান করেন। ইনশাআল্লাহ আজকে যদি আপনি কোরআনের সঙ্গে মহব্বত করতে পারেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কারণ এখনই আপনি শুনলেন যে কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে কার জন্য? যারা কোরআন মাজিদ পড়বে, যারা কোরআনের সঙ্গে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে। আল্লাহুস সামাদ। তাই কোরআনের ভালোবাসায়, এই কোরআনের মহব্বতে সর্বপ্রথম কলম 1000 টাকা দান করনেওয়ালা, 2000 টাকা দান করনেওয়ালা। আছেন কোন আল্লাহর গোলাম, আছেন কোন আল্লাহর বান্দা? একটু আসেন, দোয়া করব, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কোলে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কোলে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আসেন কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, আল্লাহর রাহে দান করনেওয়ালা, প্রথম কলম সুবহানাল্লাহ 1000 টাকা, 500 টাকা দান করনেওয়ালা। একটু উঠেন আল্লাহর ওয়াস্তে, লেট করিয়েন না, পরবর্তী বক্তা আসবে, দাস্তারবন্দি হবে। সুবহানাল্লাহ। আর আমার পরে আর কেউ কালেকশন করবে না, আমি ফার্স্ট, আমি লাস্ট। তাই আল্লাহর ওয়াস্তে কেউ বাকি থাকবেন না, সকল মিলে আপনারা উঠেন, যা পারবেন, যার কাছে যা আছে ইনশাআল্লাহ দান করেন। আবার মা খালারাকে বলবো, আবার মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বিশেষ করে দান করার কথা বলেছেন। আল্লাহ রাসূল একদিন ঈদগাহের মাঠে মহিলাদেরকে বিশেষ করে ওয়াজ করেছিলেন। কি ওয়াজ করেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিদুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ রাসূল বলেন, ও মহিলার দল, তোমরা দান করো গো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি যখন মেরাজে যাই, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দর্শন করালেন, আমি জান্নাত দেখলাম। আমাকে জাহান্নাম দর্শন করালেন, আমি জাহান্নাম দেখলাম। সুবহানাল্লাহ। আমি জাহান্নামের মধ্যে দেখলাম, কি নাম? আব্দুল হাই, এই গ্রামে বাড়ি আব্দুল হাই সাহেব, মাশাআল্লাহ। দেখেন উনি সর্বপ্রথম কলম 1000 টাকা দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। এ রব্বুল আলামিন, আল্লাহ দেখেন তোমার ভালোবাসা বান্দা আল্লাহ কোরআনের মহব্বতে সর্বপ্রথমে 1000 জমা করলেন। আল্লাহ তুমি 1 লক্ষ দান করো। জি, হাজী পারভেজ সাহেব 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। আব্দুল হাই নামে 1000 টাকা দান করেছেন। এ রব্বুল আলামিন,
মানাওয়ারের মা দেখেন, উনিও মনে হয় 1900 টাকা দান করেছেন। মানাওয়ারের মা উনিও 900 950 উনিও দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার ভালোবাসা বান্দা আব্দুল হাই নামে সর্বপ্রথম করো 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি 1 লক্ষ মনে করে কবুল করে নাও। আল্লাহ মনের মাকসাদ, মনের তামান্নাকে পুরা করো। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ বেমার সেমার বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তুমি সুযোগ দিয়ে দিও।